সবুজ তরতাজা গাছ শুধু রাতের অন্ধকারেই নয়, কখনো কখনো কাটা হয় প্রকাশ্য দিবালোকেই। অথচ বিপজ্জনক শুকনো গাছ কাটতে লাগে বছরের পর বছর। ঠিক এরকমই নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামে এই রকমই 100 বর্ষ প্রাচীন শুকনো গাছ কাটার কথা দীর্ঘ 6 মাস ধরে বলেও মেলেনি ফল। তাই বাধ্য হয়েই অতীত অভিজ্ঞতা অনুযায়ী আজ পথ অবরোধ করেছেন তারা। নৃসিংহপুর থেকে বাগাছড়া যাওয়ার অন্যতম এই প্রধান রাজ্য সড়ক রাস্তা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন সকাল থেকে বহু মানুষ। বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানাচ্ছেন, ওই গাছের একটি মোটা ডাল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিষ্টির দোকান এবং টোটোর ওপর পড়ে। সেই সময় পথচারীরাও ছিল, তবে কোনো হতাহত না হলেও যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। গাছটির গোড়া থেকেও পচন ধরেছে, অন্যান্য বিশাল মোটা ডাল তো আছেই। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান প্রত্যেকের কাছেই দরবার করেছে সাধারণ মানুষজন, কিন্তু স্থায়ী সমাধানের উদ্দেশ্যে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। অবরোধ হচ্ছে এই যে গাছটা দেখছেন, এই গাছটা দীর্ঘদিন ধরে শুকিয়ে গেছে। আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও এই গাছটা কাটার কোনো ব্যবস্থা পঞ্চায়েতের তরফে। কতদিন আগে ডেপুটেশন দিয়েছিলেন? এই মোটামুটি মাস 6 ধরে চলছে। আচ্ছা, কোন পঞ্চায়েত? আমাদের হরিপুর পঞ্চায়েত। আচ্ছা, এখানে জানাচ্ছে, ওনারা বলছে যে বন দপ্তরে আমরা চিঠি করেছি, তার সাথে আমরা পারমিশন পাচ্ছি না, পারমিশন না পেলে তো কাটানো যাচ্ছে না। অথচ এলাকায় দেখছি বড় বড় বাগান কেটে উড়িয়ে দিচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। এই শুকনো গাছটা কাটতে সমস্যা হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে একটা টোটোওয়ালা আহত হয়েছে, টোটোর উপর পড়ে। স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাচ্ছে আসছে, টিউশন করতে যায়। বাজার এটা একটা, এই বাজারে অনেক মানুষ সমস্যার মধ্যে থাকে, এখান দিয়ে যাতায়াত করতে পারছে না। মানে সবসময় আজকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানকে জানিয়েছেন? না, এখনো পর্যন্ত জানানো হয়নি। আমরা প্রথমে ভাবলাম আমরা এটাকে আগে মিডিয়া করবো, তার পরবর্তীতে স্টেপ নেবো, প্রধানকে জানাবো। তো সেক্ষেত্রে ফোন করবেন তো এখন? হ্যাঁ, করবো। কি চাইছেন আপনারা? আপনাদের গাছটা অবিলম্বে যাতে কাটা হয়। আচ্ছা, এটা কত বছরের গাছ? এটা গাছটার বয়স প্রায় 50 বছর। এটা কি ভাবছিলাম, আমার একটা চাচা অটোমেটিক গাছ ভেঙে এই টিনের চালে পড়লো, টিনের চাল থেকে আমাদের টোটোর চালে। তখন আমি তাড়াতাড়ি করে নিয়ে টোটো নিয়ে পালাতে যাচ্ছি, টোটো গাছ তো পড়ে যায়, যাই করে নিয়ে পালিয়ে গেছি। যে সেই দিকে আমার ঘাম থামছে না এখনো পর্যন্ত, যে এক্ষুনি মরে যেতাম। ছেলেপেলে এরকম তো আগেও হয়েছে কখনো? না, আগে কোনোদিন হয়নি, আজকে। আচ্ছা, তো গাছে কাটার ব্যাপারে আপনারা জানিয়েছিলেন? পঞ্চায়েতকে বলেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত জানিয়েছে তো, প্রধান বলেছে যে গাছ কেটে নিতে। সেটা কতদিন ধরে চলছে? সেই যে কেটে নেওয়াটা, সেটা কতদিন ধরে চলছে? অল্প দিনের মধ্যে শুনেছি, আমি শুনিনি, আমি 2-1 দিনের মধ্যে শুনেছি যেরকম বলেছি, প্রধান গাছটা কেটে নিতে বলেছে। কিন্তু আজকে সেটা এখনো ব্যবস্থা হয়নি? না, এখনো ব্যবস্থা হয়নি। আজকে এখান থেকে রাস্তা দিয়ে তো স্কুলের বাচ্চারা, বয়স্করা সবাই যায়। হ্যাঁ, সবাই যায় বলতে আমি একটু স্কুলের বাচ্চা নিয়ে যাবো, সেটা একটা বিপদ হয়ে যেত। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ বাহিনী উপস্থিত হয় এবং স্থানীয় পঞ্চায়েত এবং জেলা প্রশাসনের উচ্চ মহলে কথা বলে বন দপ্তরের মধ্যস্থতা করার চেষ্টা করছেন। না, আমাদের লিখিত আকারে জানানো হয়নি, মৌখিকভাবে উনি বলেছিল। কিন্তু আমি উনাদেরকে বলেছিলাম, যেহেতু আপনারা বলছেন যে আমাদের মসজিদ কমিটির যে ইমাম সাহেব আছেন, যে যদি আমাদের গাছটা যদি মানে সরকারি নিয়ম অনুসারে যদি কেটে আমাদের মসজিদ প্রকল্পে যদি উন্নয়নের কিছু প্রকল্পের মাধ্যমে যদি কাজ করা হয়, সেক্ষেত্রে আমি কিন্তু আপত্তি করি না। বলে ঠিক আছে, তাহলে আপনাদের নিয়ম অনুযায়ী সরকারি প্রক্রিয়ার নিয়ম মেনে আপনি গাছটা কেটে নিন, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু লিখিতভাবে কেউ জানায়নি যে আমরা মসজিদ কমিটি থেকে গাছটা কাটতে পারবো না। যেহেতু উনারা যদি লিখিত আকারে আমাদের যদি জানিয়ে দিতেন বা মুখেও যদি বলতেন, শুধু বলছে স্থানীয় মেম্বার তো রয়েছে, সেখানে তো বিপজ্জনক, তারাও দেখছে চোখের সামনে বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে তো এগুলো উদ্যোগ নিয়েও করা যেতে পারে। গাছটা আদৌ কার, মানে পিডব্লিউডি না পঞ্চায়েতের? দেখেন, এটা জনগণই বলতে পারবে পিডব্লিউ না পঞ্চায়েতের। যেহেতু পঞ্চায়েত এরিয়ার মধ্যেই পড়ে আমাদের সাহেবডাঙ্গা গ্রামও, সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতের তদারকিও আছে। যদি উনারা আমাদেরকে লিখিত আকারে বিগত দিনে বলতেন, তাহলে কিন্তু আমরা জেনারেল বডির মিটিংয়ে পাস করিয়ে সরকারি নিয়ম মেনে গাছটা কিন্তু আমরা কেটে ফেলতাম। কিন্তু যেহেতু মসজিদ কমিটি এখনো পর্যন্ত আমাদের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।